অল্প দেবো ভালো ফটো উঠে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই এম প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আজ আমাদের অ্যানিভার্সারি, সেই উপলক্ষেই বেরিয়ে পড়েছি। তবে আজ যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, নিউ টাউনের ওদিকে। আমি আগের ব্লগে দেখিয়েছিলাম জায়গাটা ভীষণ সুন্দর, তো ভেবেছিলাম আজ সারাটা দিন ওখানেই কাটিয়ে ধামসা থেকে লাঞ্চ করে ফিরবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ ধামসা বন্ধ, তাই ওখানে আর যাওয়া হলো না। তাই ভাবলাম বেরোবো যখন ঠিক করেছিলাম বেরিয়েই পড়ি, কাছে পিঠে কোথাও একটা থেকে ঘুরে আসি। সাথে বাবানের মামাই আর মামও যাচ্ছে। ওকে স্নান টান করে খাইয়ে নিয়েছি। মা এই যে ঠাকুর, এই যে ঠাকুর, নমো নম করো, নমো নম। তোমার জমা আনিনি আমি, যা এই তো বাচ্চা হ্যাঁ মা হ্যালো করো। যেতে খুব একটা বেশি সময় লাগবে না, খুব একটা দূরেও নয়, তাই জন্য বাবানকে খাইয়ে এনেছি। আর খাবার টাবার কিছু আনিনি, শুধু জলের বোতলটাই সাথে করে নিয়ে এসেছি। আরে চশমা খুলে বাবা, চশমা খুলে আর খুলে আর খুলে আর খুলে। তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এলাম আজকে ভূতের রাজা দিল বলে। এর আগে কখনো আসেনি, এটা সোদপুরে আমাদের বাড়ির অনেকটা কাছেই, কিন্তু কখনো আসা হয়নি। আর বাবান তো এখন পাপার দায়িত্বে, বাড়িতে ওর পাপাকে খুব একটা সামলাতে হয় না, আমি সারাটা দিন দেখি। তবে হ্যাঁ, বাইরে বেরোলে কিন্তু ওর পাপাই ওকে সামলে রাখে। প্রথমবার এলাম, ভীষণ সুন্দর জায়গা। ভিতরের পরিবেশটা সত্যি অন্যরকম, চারিদিকে নিভু নিভু আলো। দাঁড়াও, খাবারের মেনু কার্ডটা একবার দেখে নিই, তারপর তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি। মেনু কার্ডটা দেখলাম, খুব একটা এক্সপেন্সিভও নয়, আবার খুব একটা অ্যাফোর্ডেবলও নয়, মিডিয়াম রেঞ্জের মধ্যে সব কিছু রয়েছে। আমি বললাম থালি অর্ডার করতে, দেখি এখন ওর পাপা কি অর্ডার করে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর বাঁশ গাছ করে, তার উপর আবার মাকড়সার জাল দিয়ে একটা মাকড়সাও টাঙিয়ে রেখেছে। আর এখানে যারা ওয়েটার, তারা সবাই ওই রাজরাজাদের মহলে যেরকম পোশাক থাকে ঠিক সেই রকম। যারা ভূতের রাজা দিল বর বইটা দেখেছো, তারা এখানে এলে ভীষণ ভালো লাগবে। সিনেমাটা তো অসাধারণ সুন্দর, আর এখানের পরিবেশটাও ওই রকমই তৈরি করেছে। এখানে খাবার সমস্ত জিনিসপত্রগুলো কাঁসারই এরা ব্যবহার করে, বাটি গ্লাস থেকে থালা পর্যন্ত সমস্তটাই কাঁসার। আর চারটে হচ্ছে সুন্নি রাজার থালা। লক্ষ্য করে দেখলাম প্রতিটা টেবিলের পাশে একটা করে এই প্রদীপ রাখা, হয়তো খাবার সময় জ্বালানো হবে, দেখা যাক কি হয়। আর আমাকে দেখো, প্রতিবারের মতো এবারও আমি বাবানের একটা খেলনা আনতে ভুলেই গেছি, সেই জন্যে এখন এই ভারী গ্লাসটা এটাই ওর খেলার বস্তু। ক্যাডবেরি কোথায় গেল মামা? তোমায় দিয়েছে এটা গিফট, থ্যাংক ইউ বলো। আমি বলতে পারি একটু বড় না, আবার তোমার বলতে হবে না, বলো ওই কত কথা বলবে। খেয়ে নিও না কিন্তু বাবা, দিও না। ওই দেখো দিল ফেলে। কি জানো কি গো, কথাটা কি ছিল? তোরা বড় ভালো ছিল, এই বইটারই তো ভূতের রাজা দিল বল ওটা। ওই যে তোরা বড় ভালো ছিল, কাছে আয় কাছে আয়। ওই দেখো ওই স্টারটা, ওইটার না স্টারটা, এটা ভূতের সামনে পিছন দিকটা থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
বইটা দেখেছিস রুমা? না বই দেখি দেখিসনি? এফবি বই। সত্যিকার ভালো বই হয়নি। আমার কোথায় খাইতে আইছে উনি দেখতে বইটা দেখিস। হ্যাঁ এরা ওই বইটারে কি করে পেয়ে গেল? দেখে দুটি লাইন বাগাবাইন দেখবি। ও পুরোটা আরো ভালো। দুজনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ একজন বাজে খাবার সব পাড়ার লোক মানে রেখে যাবে আরেকজন বাজে ঢোল দেখবি সে বসন্ত বিলাপ। এই ওইটা কি করছে স্বর্গে গিয়ে সবকিছু হবে? ওই তো ভানু জমালয় জীবন্ত হ্যাঁ জমালয় জুয়ো মাসে নিতে জমালয় নিয়ে যায় সবাই। ও সার নিয়ে চলে গেছে গরু গরু সার হেবি দারুণ। কথাবার্তা শুনলে হাসি লাগে আশা এই করতে হবে সব মারা গেল কোনো অচেনা কাউকে দেখা একবারে জ্বললো না মানে ভূত আসবে না। ভালো এই জয়টা জল খাচ্ছে দেখো। বিজ্ঞান জানো নাকি ম্যাজিক ম্যাজিক খুব বাজে এই বয়সে বিয়ে করছে খুব বাজে ওরা ওর সাথে কথা বলবো না খুবই বাজে ওরা এই বয়সে বুড়ো বয়সে বিয়ে করছে তুমি ঘুরবা একটু ঘুরবা কোন দিকে কার দিকে থাকবা এখানে আসার পর এই নিয়ে দুটো কাপল দেখলাম, তাদেরও আজকে বিবাহবার্ষিক এখানেই পালন হচ্ছে। তাই আমি ভাবছিলাম আমরাও যদি এখানে কেকটা নিয়ে আসতাম তাহলে বেশ ভালোই হতো, কিন্তু কি আর করা যাবে, আনা যখন হয়নি বাড়ি গিয়েই সেলিব্রেট করব। আর এই যে স্যারের টাইম ওভার, আর কিছুতেই বসবেন না, তাই এনাকে নিয়ে এখন হাঁটাহাঁটি শুরু। অন্যান্য দিন স্নান করে ঘুমিয়ে পড়ে, কিন্তু আজ তো সেই ঘুমটা হয়নি, ওই জন্যই আর থাকতে চাইছে না। বেশ খানিকটা জায়গা নিয়ে এটা তৈরি করেছে, ভেতরে অনেকগুলো সিট। আমরা যে জায়গাটায় বসেছি এটা বাইরেটা, আরও দুটো ঘর করা আছে। এই যে বাদিকে যেটা দেখছো এটা একটা ঘর, আর সামনে আর একটা ঘর আছে। আর এখানে দেখো ইনি নিজের চেয়ার দখল করে বসে পড়েছে, কিন্তু বসলে হবে কি, খাবারের কোনো ঠিকানা নেই। না যাই একটু বাইরেটা ততক্ষণ ঘুরে আসি। ভাই কি যে ভূতু, এই ভূতটা বকে দাও, পাপ করে দাও মাম্মা, এই ভূতু ঢোকা ভয় লাগে দাও ভূতু। চল এবার ভেতরে। রাজা দিল বাইরে গেছি 5 মিনিটও হয়নি, আসতে না আসতে থালিও দিয়ে দিয়েছে। এটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ এখানে নাকি থালি দেওয়ার পদ্ধতিটা খুবই সুন্দর। একটা ছড়া বলে হাততালি দিয়ে কিভাবে যেন দেয় শুনেছি, কিন্তু সেটা আর দেখা হলো না। দেখা যাক পাশের কোনো টেবিলে দিলে তখনই দেখে নেব। এবারে আসি খাবার কথায়। আমরা যে থালিটা নিয়েছিলাম সেটাতে 13 পদ রয়েছে। প্রথম পাতের চিকেন পকোড়াটা খেয়ে মনে হলো খাবারটা দারুণ হবে খেতে। দেখা যাক খেয়ে দেখি। আর এদিকে এই মহারাজকে নিয়ে খেতে বসবে, তার সাধ্যি কত। একবার আমার কোলে একবার পাপার কোলে, কোনোভাবেই তার মন বসছে না। তার কথা তাকে কেন খেতে দেওয়া হচ্ছে না। না এভাবে মনে হচ্ছে হবে না, যাই হাতটা ধুয়েই নি। আমি ধরে বসি, ওর পাপা আগে খেয়ে নিক, তারপর ও ধরলে আমি খাবো। ফাইনালি বাবান ঘুমিয়ে পড়েছে। যাক, ওরও শরীরটা খারাপ লাগছিল ঘুমের জন্যে। বাচ্চা নিয়ে বেরোলে কত রকম পরিস্থিতির যে সম্মুখীন হতে হয় সেটা আর আশা করা যায় না। যাক তাহলে ওরাই খাক, আমি না হয় বসে বসেই দেখি। সামনে এত সুন্দর সুন্দর খাবার, তাই আর বেশিক্ষণ না খেয়ে বসে থাকতে পারলাম না। তাই বাবানকে কোলে নিয়ে খেতে শুরু করে দিয়েছি। মায়েদের আর স্বস্তি কোথায়,
তবে এই সময়গুলো তো আর ফিরে আসবে না। বাবান বড় হয়ে গেলে আর এরকম করবে না। তাই সত্যি কথা বলতে এই মুহূর্তগুলো আমার ভীষণ পছন্দের। এইবারে ব্যাপারটা বুঝলাম। ছড়াটা হচ্ছে হাতে হাতে দাও তালি তবে আসবে ভূতের থালি। এইটা বলে নিজেদের মধ্যে একে অপরের সঙ্গে হাতে তালি দিতে হয়, তারপরে এরা থালি দেয়। যাই হোক, এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার শেষে একটা পান খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। একটা ছবি তুলবো। তোদের শুনলাম মুখে এরকম মজা কেন? হাততালি দাও। এখনো 47 বছর। এরকম করে খাবে? তা থাক, আমি খেয়ে এখন কত বছর? 47 বছর তারপরে খাবি বলে কি? ফোকাস করে দেখে উচ্চ না তো। ভালোই করেছো কেকটা। খুব ভালো। ভালো করেছো, ভালো করেছো। এনে এসে আমি জানি থেপড়ে দেবো কিন্তু মুখে দিয়ে। অল্প দেবো। এটা ভালো ফটো উঠেছে। আরো দেখা যাবে। ফটো এত সুন্দর হতে পারবো। একদম দিচ্ছি আর